সারাদিন বাইরে ঝুম বৃষ্টি আর তার সাথে যদি হয় খিচুড়ি আর গরুর মাংস, তাহলে তো আর কথাই নেই, একেবারে জমে ক্ষীর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিম কিয়া ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ভ্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বেশ কিছুদিন ধরে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, সেই রকম আজকেও ব্যতিক্রম নাই। অন্যান্য দিনের তুলনায় আজকের বৃষ্টিটা যেন আরও বেশি। দুপুরের পর থেকে শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো আজকে সকালে আপু গরুর মাংস রান্না করছিল। গরুর মাংসটা আপু বেশি করে রান্না করছিল যাতে 2-1 দিন চলে যায়। আর এটা ছিল কুরবানির মাংস। তো কুরবানির মাংসটা আর বেশি দিন নেবে না, এজন্য ফ্রিজে যা ছিল সবগুলো বের করে একসাথে রান্না করে ফেললো। আর কোরবানির মাংস কিন্তু বেশি দিন ফ্রিজে রাখলে খেতেও ভালো লাগে না, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো। আর এইদিকে সকালে নাস্তা বানানোর জন্য আমি এখানে নুডলস রান্না করছিলাম। তাই এই নুডলসটা আজকে চিকেন চাউমিন করব, এই জন্য আগে থেকে চিকেন ছিল ফ্রিজে, সেটা কেটে আপু একটু ছোটো করে দিচ্ছিল। আর এখানে লেবু শরবত বানাবে, এর জন্য লেবু চিপে নিচ্ছিল। তার সাথে কিন্তু দুপুরে রান্নাবান্নাও চলছিল। তো মাংসটা রান্নার পাশাপাশি এখানে কচুর মুখিও রান্না করে নিচ্ছিল। ইলিশ মাছের যে নোনা ইলিশ হয় ওটা দিয়ে এখানে কচুর মুখিটা রান্না করে নিচ্ছিল। এটা দিয়ে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। কচুর মুখিটা এভাবে ইলিশ মাছ বা নোনা ইলিশ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর আপুর হাতের এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো দুপুরবেলা আমি শুধু কচুর মুখি দিয়েই ভাত খেয়েছিলাম, কারণ এত বেশি মজা ছিল। কচুর মুখিগুলো একদম গলে গিয়েছিল। সাভারে তো আমি বেশিরভাগ কিনলে এভাবে এতটা গলে যায় না, ওইগুলো তেমন মানে শক্ত শক্তই থাকে। আর এখানে মাংসটাতে কিন্তু প্রথম পর্যায়ে পানি দেওয়া হয়নি, মাংস থেকে যে পানি বের হয়েছিল ওইটা দিয়ে মাংসটা কষানো হচ্ছিল। তারপর আমি বাচ্চাদের নিয়ে ছাদের পরে আসলাম। আর এই সময় কিন্তু আকাশটা একদম মেঘলা হয়েছিল, ফুটা ফুটা বৃষ্টি পড়ছিল। এই জন্য তাড়াতাড়ি বাবুদেরকে নিয়ে আমি সিঁড়ির ঘরে চলে গেলাম। তো ওখানে যেয়ে অনেক সময় বসেছিলাম, আর ঝুম বৃষ্টি চলে আসছিল। তো ওই সময় থেকে বৃষ্টি শুরু হয়েছিল, দুপুরের রাত থেকেই। তো বাচ্চারা ছাদে উঠে অনেক আনন্দ করছিল, তো এখানে খেলাধুলা করছিল। আর আমি আসছিলাম মেঘনির ফল পাড়ার জন্য। তারপর দুপুরের পর এই যে বৃষ্টি হচ্ছে, দুপুরের পর না, দুপুরের 2টা-3টার দিকে এরকম ঝুম বৃষ্টি হচ্ছিল। তো এই সময় আমি বাবুকে এখানে খাওয়াতে বসছিলাম। তো এখান থেকে বৃষ্টি দেখছিলাম আর বাবুকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। তো বাবু খাচ্ছিল না, তারপর প্লেটটা রেখে হাত ধুয়ে এসে আমি একটু ভিডিও করছিলাম। তো এখানকার সিনারিটা কিন্তু ভালোই লাগে, রুমের মধ্যে বসেই কিন্তু এইরকম সুন্দর একটা সিনারি দেখা যায়। আর এখানে তোয়া দেখলাম আম কেটে নিয়ে আসলো, তারপর আম খাচ্ছিলাম। তারপর এটা কিন্তু সন্ধ্যার সময় আপু কাঁঠাল তুলে রাখছিল, তো সে কাঁঠালটা খেলাম। আর এখানে তো গরুর মাংসটা যে রান্না করেছিল সকালবেলা সেটা ছিল। তা আপু মাংসটা রান্না করেছিল, আমার খেতে ইচ্ছা করছিল না, দুপুরবেলা আমি মাংসটা খাইনি। তারপর আমি বলছিলাম যে সে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাহলে এখন খিচুড়ি হলে মাংসটা খেতে ভালো লাগবে। তাই আপুর বললাম, তাহলে রান্না করতে। তাই আমি খিচুড়িটা বসিয়ে দিলাম। তো এই যে খিচুড়িটা কিন্তু আজকে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, একদম ইজিভাবে রান্নাটা করছি। সব কিছু একসাথে মশলা দিয়ে মাখিয়ে এখানে বসিয়ে দিয়েছি। তো এইভাবেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর খিচুড়িটা একটু ঝরঝরাই হয়েছিল, খুব বেশি নরম বানাইনি। খুব বেশি নরম বানালে আমার কিন্তু গরুর মাংস দিয়ে খেতে ভালো লাগে না, এজন্য একটু ঝরঝরা মতো রেখেছি। আর এখানে মাংসটা একটু জাল করে নেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরকম আরও ভিডিও